السلام عليكم ورحمة الله وبركاته. مشاهدونا الكرام، أهلا وسهلا ومرحبا بكم في فيديو جديد من سلسلة محادثة العربية من الكتاب العربية بين يديك। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরবি কথোপকথন সিরিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আমরা এই কথোপকথনগুলো প্রস্তুত করছি বিশ্ববিখ্যাত আরবি ভাষা শেখার কিতাব আল আরবিয়্যাতু বাইনা ইয়াদাইক, যেটাকে ইংরেজিতে অ্যারাবিক ফর অল বলা হয়। সেই বইয়ের নির্বাচিত কথোপকথনগুলো নিয়ে আমরা এই ভিডিওগুলো সাজানোর চেষ্টা করছি, যেন এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা নিজেরা আরবিতে কীভাবে কথা বলা শেখা শুরু করতে হয়, কথোপকথন দক্ষতা অর্জন করতে হয়, কথন দক্ষতা অর্জন করতে হয়, সেটা আমরা শিখতে পারি। বিগত ভিডিওতে আমরা দেখেছি একজন মানুষের সাথে আরেকজন মানুষের পরিচয় হলে, দেখা হলে, সাক্ষাৎ হলে প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে। আমরা এটা দেখেছি যে প্রথমে সালাম দিয়েছে একজন, তারপর একজন জবাব দিয়েছে সালামের, তারপর প্রথমজন সালাম নিজের নাম বললেন, তারপরে অন্যজনের নাম জিজ্ঞেস করলেন। অর্থাৎ এখানে নাম এবং নিজের পরিচয়, নাম এবং হাল পরিচয় করা, অবস্থা কেমন জিজ্ঞেস করা, কেমন আছে জিজ্ঞেস করেই এই কথোপকথনটা শেষ হয়েছিল। আজকের ভিডিওতে আমরা দেখব, এই ভিডিওতে যে কথোপকথনের একটা অংশ হচ্ছে পরিচয় পর্বে আমরা অনেক সময় যার সাথে পরিচিত হই, তার বাড়ি কোথায়, তার বাসা কোথায়, বা তার দেশ কোথায়, তিনি কোথায় থাকেন, কোত্থেকে এসেছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে চাই। তো এটা কীভাবে জানবো সেটা আমরা এই কথোপকথন থেকে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা একটা কথোপকথন দেখতে পাচ্ছি। এই কথোপকথনটা হয়েছে মোহাম্মদ এবং শরীফ নামে দুজন ব্যক্তির মধ্যে। মোহাম্মদ প্রথমে সালাম দিয়েছেন, বললেন আসসালামু আলাইকুম। মোহাম্মদ বললেন আসসালামু আলাইকুম। শরীফ বললেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। এখানে ওরহমতুল্লাহ নেই, আমরা ওরহমতুল্লাহটা বাড়িয়ে দেব। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। এরপর মোহাম্মদ বললেন মিন আইনা আন্ত। মিন আইনা আন্ত, এখানে একটা আরবদের লাহাজা আছে, ভঙ্গিমা আছে। আমরা এই ভঙ্গিমাটাও আয়ত্ত করার চেষ্টা করব কথোপকথনের সময়। শুধু বাক্য শিখলে হবে না, অর্থসহ বাক্য জানলে হবে না, এটা বাক্যটা বলার ধরন, ভঙ্গিমাটাও আমাদের আয়ত্ত করতে হবে। কথোপকথনে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে ভাষায় কথা বলতে চাই সেই ভাষার ভাষীদের যে ভঙ্গিমা, কথোপকথন যে কথা বলার যে বাকৃতি বলা হয়, সেটাকে ভালোভাবে আয়ত্ত করা। মিন আইনা আন্ত, আপনি কোত্থেকে এসেছেন, বা আপনার বাড়ি কোথায়, বা আপনি কোত্থেকে। মিন আইনা আন্ত, আপনি কোত্থেকে। শরীফ বললেন আনা মিন পাকিস্তান। আনা মিন পাকিস্তান, পাকিস্তানের আরবি হচ্ছে পাকিস্তান। তো শরীফ বললেন আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে, অর্থাৎ আমি পাকিস্তান থেকে এসেছি। অথবা এটা আমরা বাংলায় বলতে পারি আমার বাড়ি পাকিস্তান, অথবা আমার জন্মস্থান পাকিস্তান। আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে এসেছি। মোহাম্মদ জিজ্ঞেস করলেন হাল আনতা পাকিস্তানি, হাল আনতা পাকিস্তানিয়ুন। মূলত বাক্যটা হচ্ছে এরকম, অক্ষ না করলে, না থামলে। কিন্তু আমরা যেহেতু কথা বলবো এটা দিয়ে, সেজন্য আমরা একটু শেষে থামবো এবং অক্ষ করার চেষ্টা করব। তো অক্ষ করে বললে আমাদের এটা বলতে হবে হাল আনতা পাকিস্তানি, হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি। হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি। শরীফ বললেন নাআম, হ্যাঁ।
আনা পাকিস্তানি, আনা পাকিস্তানি, আমি পাকিস্তানি। ওমা জিনসিয়্যতুকা আন্ত, ওমা জিনসিয়্যতুকা আন্ত। জিনসিয়্যতুন শব্দের অর্থ হচ্ছে জাতীয়তা। মা কি, আন্ত আন্তা তুমি। ওমা জিনসিয়্যতুকা কা আর তোমার। ওমা জিনসিয়্যতুকা আন্ত বা আপনার বলতে পারি, আপনার জাতীয়তা কি বা আপনি কোন দেশের নাগরিক। ওমা জিনসিয়্যতুকা আন্ত, আপনার নাগরিকতা কি বা আপনি কোন দেশের নাগরিক। আমরা ভাবার্থ হিসেবে বলতে পারি বাংলায় আপনি কোন দেশের নাগরিক, অথবা এরকমও বলা যায় আপনার নাগরিক, আপনার জাতীয়তা কি। মা মানে কি, ওমা জিনসিয়্যতুকা আন্ত, আপনার জাতীয়তা কি। মোহাম্মদ বললেন আনা তুর্কি, আমি তুর্কি, অর্থাৎ আমি তুরস্কের লোক, অর্থাৎ আমার জন্মস্থান তুরস্কে, আমি তুর্কি। আনা তুর্কিউন, অপকল্য হবে আনা তুর্কি, আমি তুরস্কের অধিবাসী বা আমি তুর্কি। আনা মিন তুর্কিয়া, আনা মিন তুর্কিয়া, আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে এসেছি। আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে এসেছি। শরীফ বলেন আহলান ওয়া সাহলান, স্বাগত আপনাকে। আহলান ওয়া সাহলান, স্বাগত আপনাকে। এরপর আমরা একই কথোপকথন দেখব যেটা দুইজন মহিলার মধ্যে হয়েছে, দুজন মেয়ের মধ্যে হয়েছে। এখানে মারিয়াম এবং জাইনাবের মধ্যে একটা কথোপকথন হয়েছে। মারিয়াম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জাইনাব উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। আমরা বাড়িয়ে বলতে পারি ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর মারিয়াম বললেন মিন আইনা আনতি, আন্তা আন্তি। আন্তা হচ্ছে ছেলের জন্য ব্যবহার হয়, মুযাক্কারের জন্য, পুরুষের জন্য ব্যবহার হয়। আন্তি মেয়ের জন্য ব্যবহার হয়, মহিলার জন্য ব্যবহার হয় বা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয়। মিন আইনা আন্ত, আপনার বাড়ি কোথায় বা আপনি কোত্থেকে এসেছেন বা তুমি কোত্থেকে এসেছো। আনা মিন মিসর, আনা মিন মিসর, আমি মিশর থেকে এসেছি। আনা মিন মিসর, আমি মিশর থেকে এসেছি, অথবা আমার বাড়ি, আমার জন্মস্থান মিশরে। হ্যাল আনতি মিসরিয়া, হ্যাল আনতি মিসরিয়া, আপনি কি মিশরি। হ্যাল আনতি মিসরিয়া, আপনি কি মিশরি। হ্যাল আনতি মিসরিয়া, আপনি কি মিশরি, অথবা আপনি কি মিশরি নারী। জাইনাব বললেন নাম, হ্যাঁ, আনা মিসরিয়া, আমি মিশরি। আনা মিসরিয়া, আমি মিশরি অথবা মিশরের লোক। ওমা জিনসিয়্যতুকি আন্ত, ওমা জিনসিয়্যতুকি আন্ত, আপনার জাতীয়তা কি বা তোমার জাতীয়তা কি বা আপনার আপনি কোন দেশের নাগরিক। মারিয়াম বললেন আনা সুরিয়া, আমি সিরিয়ন, সিরিয়ান, সিরিয় বা সিরিয়ান, আমি সিরিয় নাগরিক অথবা আমি সিরিয়ান, যে কোনো একটা বলা যাবে। আনা সুরিয়া, আমি সিরিয়ান। আনা মিন সুরিয়া, সুরিয়া মানে হচ্ছে সিরিয়া, সিরিয়ার আরবি হচ্ছে সুরিয়া। আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে এসেছি। জাইনাব বলেন আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান মানে হচ্ছে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকে স্বাগতম বলি, আপনাকে স্বাগতম জানাচ্ছি এরকম বলি, আসলে বাক্যটা হবে আপনাকে স্বাগত জানাচ্ছি, স্বাগত জানানো। আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এ পর্যন্ত থাকলো। এই কথোপকথন থেকে আমরা জানলাম যে আমরা যখন কারোর সাথে পরিচিত হব, কারোর সাথে সাক্ষাৎ করতে যাব, নতুন করে তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব, তখন তার নাম জিজ্ঞেস করব, তারপর হচ্ছে নিজের পরিচয় দিব আগে, তারপরে তার হাল পরিচয় করব, তার নাম জিজ্ঞেস করব, কেমন আছে জিজ্ঞেস করব। এরপরে এক ফাঁকে আমরা চাইলে তার বাড়ি কোথায় বা তিনি কোন দেশের নাগরিক সেটাও জিজ্ঞেস করতে পারি। এটা জিজ্ঞেস করার জন্য আমরা বলবো মিন আইনা আন্ত। আমরা ইংরেজিতে এটাকে বলি হোয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার আর ইউ ফ্রম। তো এখানে দেশের নাম আসবে, আনা মিন মিসর, আনা মিন পাকিস্তান, আনা মিন বাংলাদেশ,
আনা মিনাল হিন্দ, আমি ভারতের মানুষ। আনা মিন কতর, আনা মিন কুয়েত, আনা মিন ইরাক, আনা মিন ইরান, ইরান। এভাবে বিভিন্ন দেশের নাম আমরা বলতে পারি। এরপরে পেশা জাতীয়তা বোঝানোর জন্য আরবিতে ওই দেশের নামের শেষে একটা ইয়াই মোতাকাল্লিম বা ইয়া উন নিসবা বলা হয়, এটাকে যুক্ত করা হয়। যেমন বাংলাদেশ, এটার সাথে ইয়া উন নিসবা যোগ করলে হয় বাংলাদেশিয়ুন। পাকিস্তান, এটার সাথে ইয়া উন নিসবা যোগ করলে হয় পাকিস্তানিয়ুন। এটা হচ্ছে, এটাকে বলা হয় ইয়া উন নিসবা, বা এটাকে বলা হয় সম্বন্ধবাচক বিশেষ্য, কোনো একটা দেশের সাথে সম্বন্ধ করা, সম্পৃক্ত করা নিজেকে। এটার মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হলো মিসরিয়াতুন, অর্থাৎ গোলতা যুক্ত করতে হবে। বাংলাদেশিয়ুন, বাংলাদেশিয়াতুন, মিসরিয়ুন, মিসরিয়াতুন, পাকিস্তানিয়ুন, পাকিস্তানিয়াতুন, হিন্দিয়ুন, হিন্দিয়াতুন। এভাবে সুরিয়ুন, সুরিয়াতুন, মিসরিয়ুন, মিসরিয়াতুন। এভাবে আমরা দেশের নামের সাথে ইয়া উন নিসবা বা সম্বন্ধবাচক ইয়া যুক্ত করে ওই দেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচিত করতে পারি। এবং আমরা জিজ্ঞেস করতে চাইলে আরেকজনকে অমিন আইনা আন্ত এরকমও বলতে পারি, অথবা ওমা জিনসিয়্যতুকি আন্ত, ওমা জিনসিয়্যতুকা আন্ত এরকমও বলতে পারি। অমিন আইনা আন্ত, আপনি কোত্থেকে, অথবা ওমা জিনসিয়্যতুকা আন্ত, অথবা আপনার জাতীয়তা কী, যে কোনো একটা বলা যাবে। আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আরবি ভাষার সাথে থাকবেন। সবাই চেষ্টা করবেন, আরবি ভাষা আমাদের প্রাণের ধর্ম, বিশ্ববিখ্যাত একটা ধর্ম। পৃথিবীর অনেকগুলো মানুষের ভাষা হচ্ছে আরবি, এবং অনেকগুলো উন্নত দেশ, আরব দেশ, এদের ভাষা হচ্ছে আরবি। আমরা যদি আরবি শিখতে পারি, নিছক যদি দুনিয়াবী উদ্দেশ্যেও আরবিটা শিখি, তাহলে আমরা দুনিয়াবী দিক থেকেও, জাগতিক দিক থেকেও অনেক উপকৃত হতে পারি। তবে আমরা চেষ্টা করব নিছক দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে নয়, পরকালীন দৃষ্টিকোণ থেকেও, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেন আমরা আরবিটা শিখি। যেহেতু আমরা মুসলমান, আমরা যেন আরবিকে ভালোবাসার নিয়ত থেকেই, ভালোবাসার দাবি থেকে আরবিটা শিখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।